আমাদের বিরোধী দল সমালোচনা করে, অবশ্যই সে সমালোচনার উত্তর আমরা দেব। আজকে সব ক্ষেত্রে আপনার সমালোচনা শুরু করেছেন। এই সমালোচনাগুলো জাতি গঠনে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। এই পারে আপনারা একদিন আসবেন, ও পারেও আমরা আরেকদিন যাব, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু সে গণতান্ত্রিক ভাবে সমালোচনা যদি করেন, আজকে একটু আগে আমার ভাই জামাতে ইসলামের শাহজাহান চৌধুরী সাহেব, ওনার সাথে আমার এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। উনিও কয়েকবার এই পার্লামেন্টে এই বাজেট উত্থাপন করা দেখেছেন, শুনেছেন। উনি একটু আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন ইসলাম নিয়ে কথা বলা তো দরকার নাই। মিলন একটু আগে যে কথাটা বলেছে সে কথা দিয়ে আমি যেতে চাই না, তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটা বলতে চাই, নিজের কথা নিজেরাই বিচার করেন। আপনারা 71 সালে কোথায় ছিলেন নিজেরাই বিচার করেন, আমাদের বলা দরকার নেই। আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে। সে স্বাধীনতার একদিন আগে কারা সংগঠিত করেছে হত্যাকাণ্ড, কারা বুদ্ধি শূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে, এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন। আপনি একটু দেখেন, আমরা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর কণ্ঠে রেডিওতে যুদ্ধের আহ্বান শুনেছি, ঘোষণা শুনেছি, আমরা তখন এই দলও ছিল না, এই দলের সদস্যও ছিলাম না। আমরা সেদিন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। আজকে আপনাদের দলে অনেক মুক্তিযোদ্ধা আছে, কয়েকজন মুক্তিযোদ্ধা বক্তব্য দিয়েছেন, সেখানে তো আপনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াবার জন্য কথাটা বলেন। ভাতার শহীদ যারা আজকে আমাদের জুলাই বিপ্লবের শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তা তো অবশ্যই আমরা স্মরণ করব, কিন্তু 71কে ভোলা যাবে না। 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে আজকে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন স্বাধীনতা পাওয়ার কারণে, সেই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি আমি মাননীয় অর্থমন্ত্রী আপনার কাছে বিনয়ের সহিত আপনার মাধ্যমে অনুরোধ করব, অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দেন, যাতে বাংলাদেশে একটা স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা থাকে। আসুন বাংলাদেশে যে ইতিহাস, সেই ইতিহাস আলোচনা করে এই সংসদকে আগে বলেছি উত্তপ্ত করা যাবে না। তাই আমি অনুরোধ জানাবো, আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে দেশ গড়ার সুযোগ করে দিয়েছেন এদেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। সেই দেশনেত্রীর কাছে অনেক কথাই শিখেছি। যেদিন এই চেয়ার থেকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়া প্রধান বিরোধী দলের নেতা হিসেবে উপস্থিত ছিলেন, এই নেত্রী স্লিপ দিয়ে সংসদ সদস্যদেরকে বলে দিত, এটা বলো। আজকে 4.5 মাসে একটা প্রমাণ দিতে পারবেন আজকের সংসদে নেতা কোন এমপিকে আমাদের দলীয় স্লিপ দিয়ে বলেছে এটা বলো? তাহলে এটাই প্রমাণ হয় বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে এই পাশে বসা যারা 16 বছর দেশকে শাসন করেছে, নিষ্পেষিত করেছে, যারা আত্মহত্যা দিয়েছে, যারা এই 17 বছরে অনেক ঘুমিয়েছে। ইলিয়াসের স্ত্রী আজকে এই সংসদে বসা, উনি বলেছে যে আমার স্বামীকে ফেরত। তাই আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বলে, আসুন সবাই মিলে দেশ গড়ি, বাংলাদেশ সবার আগে